আমরা যে রিক্সা চালাই, আমরা এই যে আজ কয়েকদিন ধরে দেখছি এদিক পুলিশের মিছিল, এদিক আওয়ামী লীগ ছাত্রদের মিছিল, এদিক ওই যে সংস্কার না কি চাচ্ছে তাদের মিছিল, এদিক তাজিয়া মিছিল, এদিকে যে হিন্দুদের এই যে রথযাত্রার মিছিল। তাহলে আমরা রিক্সাওয়ালারা প্রত্যেক দিন রিক্সা চালাই, আমাদের জীবন জীবিকা নির্বাহ করি। এই যে আজ কয়টা দিন রিক্সা আমরা ঠিকভাবে চালাতে পারছি, আমাদের সংসারে খুবই অনটন চলতেছে। তাহলে এটা কি, এটা সরকারের সুরা করবে না? সরকারকে শুধু এই ছাত্ররা নাকি, আমাদের দিকে বিবেচনা করতে হবে, রাস্তা ক্লিয়ার করতে হবে তাড়াতাড়ি, আমরা স্বাচ্ছন্দ্যে আমরা রিক্সা চালাতে পারি। সেই জন্য এটা আমার একটা দাবি। আমরা সংসারে কয়দিন ধরে অশান্তি, টাকা ইনকাম করতে পারতেছি না। আগে 700-800 টাকা ইনকাম করতাম, এখন 400-500 বেশি হয় না। 1000 টাকা নিচে কোনো সংসার চলে না। এখন বাজারে গেলে তো আপনারাও জানেন দ্রব্যমূল্যের যে উদ্যোগতি। এখন আমরা যে এই যে রাস্তা ব্লকেট কি নানান যে জয় ঝামেলার কারণে রিক্সা আমরা চালাতে পারতেছি না। তাহলে আমাদের এই ডোনেশন দেবে কিনা? এটা আমরা এখন কি কেমনে বাঁচতে পারবো? এখন পর্যন্ত কত টাকা আপনার উপার্জন হয়েছে? আমি তো টিএসসি এলাকাতেই, মানে এই ইউনিভার্সিটি আঙ্গিনা দিয়ে 37 বছর যাবত চালাই। আমি অন্য কোনো জায়গায় স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো এখানে যে জয় ঝামেলা, আজকে ইনকাম হয়েছে, আমরা স্বাভাবিকভাবে আমি সকাল 9টায় বেরোইছি, এতক্ষণ 700-800 টাকা হয়ে যাওয়ার কথা, আজ 350 টাকার মতো হয়েছে। মানে অর্ধেকের রকম। খুব কষ্ট হচ্ছে, এটাই তো কথা। হ্যাঁ, এই ছাত্ররা আন্দোলন করতে, আমি তো এই যে হলে এই ছাত্রদের টানি বেশি বা, তা খুবই কষ্ট হচ্ছে। যেটা নিয়ে আন্দোলন চলছে সেটা নিয়ে আপনার কোনো ধারণা আছে? এই যে কোটা আন্দোলন, এটা আমার ধারণা আছে। আমি এই কোটা আন্দোলনের সাথে না কেন সেটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আসলে তো আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন। এ কোটা 100% দিয়ে দিলে কি হলো? 1% চাকরি হচ্ছে, 100 জনের 1 জনের চাকরি হচ্ছে। ওই কোটা দিয়ে দেওয়ার পরেও 1 জনের চাকরি হচ্ছে, আর বাকি 99 জনের কি হবে? চাকরি হচ্ছে না। তার মানে কি? তার মানে শিক্ষা সংস্কার। শিক্ষা মানে কি? শিক্ষা মনুষ্যত্ববোধ জাগ্রত হবে, আর একটা হচ্ছে স্বনির্ভর কর্মক্ষম কর্মঠ হবে। সেইখানে আমাদের শিক্ষা ব্যবস্থা দুটোই অনুপস্থিত। এখানে কুটামুটা নিয়ে আন্দাজে খালি এটা 100% দিয়ে দিলি বা ছাত্রদের কি হবে? ছাত্রদের দিয়ে দিলে 100%, তাহলে তো চাকরির ক্ষেত্র আছে। মনে করেন একটা আমরা পাশ করে বেরোচ্ছি 1000 জন, 999 জনের কি হবে? এই আন্দোলন খালি শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য, শিক্ষার সংস্কারের জন্য একটা আন্দোলন হলে সেটা একটা, এই যে ছাত্ররা এইটা যে করলো, স্বাভাবিক মানুষ আমরা আমাদের ছেলে মেয়েকে আর পড়াইতে যাব? যে ছাত্ররা, ওরা সর্বোচ্চ ডিগ্রিধারী লোক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবচেয়ে প্রাণ কেন্দ্র, শিক্ষার সর্বোচ্চ কেন্দ্র এটা। তো এখান থেকে যদি মারামারি, লুণ্ঠন, অমুক রাহাজানি দেখি, তাহলে আমাদের স্বাভাবিক রিক্সাওয়ালা শ্রমজীবী মানুষ, এরা কি পড়ানোর প্রতি তাদের আগ্রহ থাকবে? আর তাহলে এইখানে দিক নির্দেশনায় আমরা সারা দেশের মানুষ উদ্বুদ্ধ হবো, আমাদের ছেলে মেয়ে পড়ানোর প্রতি আমরা উৎসাহী হবো। হ্যাঁ, তাহলে এখানেই যদি এরকম অরাজকতা সৃষ্টি, মারামারি হয়, রাহাজানি হয়, এরকম মানে এটা কি ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তাহলে আমরা কি শিখবো? আমরা সাধারণ মানুষ, তাহলে আমরা কি ছেলে মেয়ের পড়ালেখা বাধ্য দেবো? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।